রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমার খালাতো ভাই নাহিয়ান আমাকে কিছু কথা বলার জন্য বাড়ির ছাদে ডাকল। আমি তার কথায় ছাদে চলে গেলাম। আমি তাকে অনেক বিশ্বাস করতাম। সে আমাকে অনেক সম্মান করত। আমি তাকে বড় ভাইয়ের মতোই দেখতাম। তারপর বন্ধুরা ছাদে যাওয়ার পর নাহিয়ান ভাই আমাকে বলল, লায়লা, অনেক দিন পর তোর সাথে কথা হয় নাই। আজকে সময় পেয়েছি, আজকে তোর সাথে রাতভর গল্প করব, আড্ডা দিব। চাঁদনী রাতে গল্প বেশ ভালো লাগে। তারপর বন্ধুরা, আমি নাহিয়ান ভাইয়ের সাথে গল্প আর আড্ডাতে যোগ দিলাম, কিন্তু কিছুক্ষণ পর যা ঘটল তাতে আমি অবাক হয়ে গেলাম। কি এমন ঘটেছিল বন্ধুরা, যে কারণে আমি অবাক হয়ে কেঁদে ফেলেছিলাম? জানতে হলেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি লায়লা সুলতানা। আমার ডাকনাম লায়লা। আমি বাংলাদেশী একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলবো সেটা আমার জীবনের একটি বিশেষ গল্প, যা শুরু হয়েছিল আমার খালাতো ভাইকে নিয়ে। তার নাম নাহিয়ান সিদ্দিকী। তার ডাক নাম নাহিয়ান। তার বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি ছিল, তাই ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। আমাদের বয়সের পার্থক্য মাত্র 2 বছর। আমি যখন ক্লাস 4-এ পড়তাম, নাহিয়ান তখন ক্লাস 6-এ। আমরা একসঙ্গে স্কুলে যেতাম, ফিরতাম। বিকেলে একসঙ্গে পড়ার টেবিলে বসে হোমওয়ার্ক করতাম, আর মাঝে মাঝে দুষ্টুমি করে একে অপরের খাতায় ছবি আঁকতাম। নাহিয়ান আমাকে সবসময় সম্মান করত। আমি যদি কখনো কান্নাকাটি করতাম, ও আমাকে হাসানোর জন্য মজার গল্প শোনাত। অনেক সুন্দর ছিল আমাদের শৈশবের স্মৃতি। কিশোর বয়সে আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে শুরু করল। আমরা একসঙ্গে বেশি গল্প আড্ডা দিয়ে সময় কাটাতাম। স্কুলের পর বিকেলে নদীর ধারে গিয়ে গল্প করতাম, স্বপ্ন দেখতাম। আমার মনে হতো জীবনটা বুঝি এমনই থাকবে, হাসি, আড্ডা আর একে অপরের বন্ধুত্ব। আমি যখন ক্লাস 10-এ উঠলাম, নাহিয়ান কলেজে ভর্তি হল। ওর পড়াশোনার ব্যস্ততা বাড়ল, কিন্তু আমাদের যোগাযোগ কখনো কমেনি। ও আমাকে ফোনে মেসেজ করত, আমার পড়াশোনার খোঁজ নিত। মাঝে মাঝে আমার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসত, কখনো বই, কখনো চকলেট। আমার মনে হতো নাহিজানের এই যত্নের মধ্যে একটা বিশেষ কিছু লুকিয়ে আছে। একদিন নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিলাম। নদীর পানিতে আভা ছড়িয়ে পড়ছিল। নাহিয়ান হঠাৎ বলল, লায়লা, তুমি জানো তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? আমি হেসে বললাম, হ্যাঁ জানি। তুমি তো আমার বড় ভাইয়ের মতো। ও মুচকি হেসে বলল, শুধু ভাই নই লায়লা, তুমি আমার কাছে আরও অনেক কিছু। আমি তখন ইতস্তত বোধ করে অন্যদিকে ফিরে গেলাম। সেদিন আমি বুঝলাম আমাদের বন্ধুত্ব একটি নতুন রূপ নিতে চলেছে। এরপর আমাদের বন্ধন ধীরে ধীরে আরও ভালো হতে লাগল। আমরা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম, নাহিয়ান তখন বিশ্ববিদ্যালয়ে। দূরত্ব বাড়লেও আমাদের মনের টান কমেনি। ও আমাকে বলতো, লায়লা, তুমি আমার জীবনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরাও ভাবতাম আমাদের বন্ধুত্ব চিরকাল এমনই থাকবে। কিন্তু জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। আমাদের ভাবনাগুলো যখন গভীর হচ্ছিল, তখন আমরা বুঝতে পারিনি যে এই সম্পর্কের সঙ্গে দায়িত্বও আসে। আমরা ছিলাম তরুণ, উচ্ছ্বাসে ভরা, আর একটু বেশি আত্মবিশ্বাসী। একজন আরেকজনকে অনেক বিশ্বাস করতাম। আমাদের বন্ধুত্ব যখন গভীর হচ্ছিল, তখন আমি ইন্টারমিডিয়েট 2য় বর্ষে পড়ি। নাহিয়ান তখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র। দূরত্ব থাকলেও আমাদের মনের টান কখনো কমেনি। ফোনে কথা, মেসেজ আর মাঝে মাঝে ছুটিতে দেখা, এভাবেই আমাদের দিন কাটছিল। ঈদের ছুটি এলো, আর আমি নাহিয়ানদের বাড়িতে বেড়াতে গেলাম। আমার মনে ছিল শুধু আনন্দ আর ওর সঙ্গে গল্প করে সময় কাটানোর পরিকল্পনা। কিন্তু জীবনের কিছু ঘটনা আমাদের পরিকল্পনার বাইরে চলে যায়। নাহিয়ানদের বাড়িতে গিয়ে আমি খুব খুশি ছিলাম। আমাদের পরিবারের সবাই মিলে হাসিঠাট্টা, গল্প আর ঈদের আনন্দে মেতে উঠেছিল। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমার খালাতো ভাই নাহিয়ান আমাকে কিছু কথা বলার জন্য বাড়ির ছাদে ডাকল। আমি তার কথায় ছাদে চলে গেলাম। আমি তাকে অনেক বিশ্বাস করতাম। সে আমাকে অনেক সম্মান করত। আমি তাকে বড় ভাইয়ের মতোই দেখতাম। তারপর বন্ধুরা ছাদে যাওয়ার পর নাহিয়ান ভাই আমাকে বলল, লায়লা, অনেক দিন পর তোর সাথে কথা হয় নাই। আজকে সময় পেয়েছি, আজকে তোর সাথে রাতভর গল্প করব, আড্ডা দিব।
চাঁদনী রাতে গল্প বেশ ভালো লাগে। তারপর বন্ধুরা, আমি নাহিয়ান ভাইয়ের সাথে গল্প আর আড্ডাতে যোগ দিলাম। আমরা ছাদে বসে গল্প করছিলাম তারাগুলোর দিকে তাকিয়ে। ও বলল, লায়লা, তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমার মন তখন আনন্দে ভরে গিয়েছিল। আমরা কথা বলতে বলতে একে অপরের সঙ্গে আরও বেশি গল্প আর আড্ডা দিয়ে সময় কাটানোর স্বপ্ন দেখছিলাম। সেই মুহূর্তে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণের সৌজন্যতায় কিছু বোঝাপড়া হয়ে গেল, যা সম্পূর্ণই ছিল আমাদের চিন্তা চেতনার বাইরে। সেই রাতের পর আমি নিজেকে একটু চিন্তিত মনে করতে শুরু করলাম। আমাদের বন্ধুত্ব যত গভীর হচ্ছিল, ততই আমি ভাবছিলাম এই সম্পর্ক আমাদের পরিবার ও সমাজের মূল্যবোধের সঙ্গে কতটা মানানসই। নাহিয়ানও কিছুটা চিন্তিত ছিল। ও আমাকে বলতো, লায়লা, আমরা আমাদের বন্ধুত্বকে সবসময় সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাব। সেদিনের পর থেকে আমার বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করল। আমি বন্ধুত্বের মায়ে আর দ্বিধায় পড়ে কাউকে কিছু বলতে পারিনি। কিন্তু কয়েক সপ্তাহ পর আমি বুঝতে পারলাম, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। একদিন সাহস করে আমি নাহিজানকে আমার চিন্তার কথা প্রকাশ করলাম। ও প্রথমে চুপ করে শুনল, তারপর বলল, লায়লা, তুমি ঠিক বলছ। আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আমরা দুজনেই বুঝতে পারলাম, আমাদের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে হলে আমাদের পরিবারের সঙ্গে খোলাখুলি কথা বলা দরকার। কিন্তু নাহিজান দ্বিধা ছিল। ও বলল, আমাদের আরেকটু সময় দরকার। আমি সব ঠিক করার চেষ্টা করব। কিন্তু সময় আমাদের হাতে ছিল না। আমার মা একদিন আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, লায়লা, তুমি ঠিক আছো তো? তোমাকে কেমন চিন্তিত মনে হচ্ছে? আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতে মাকে বললাম, নাহিয়ান আমাকে অনেক ভালোবাসে। আমিও নাহিয়ানকে অনেক ভালোবাসি। যার ফলশ্রুতিতে আমাদের মধ্যে কিছু ভুল হয়ে গেছে। মা প্রথমে অবাক হলেন, তারপর আমাকে শান্ত করে বললেন, লায়লা, আমাদের পরিবারের মূল্যবোধের কথা মনে রাখতে হবে। তুমি আর নাহিজানের মধ্যে যে বন্ধন, তা যেন সবসময় সম্মানের মধ্যে থাকে। মা বাবাকে সব জানালেন। আমাদের বাড়িতে তখন অনেক আলোচনা হল। নাহিয়ানের পরিবারকেও ডাকা হল। নাহিয়ান বলল, আমি লায়লার সঙ্গে আমার বন্ধুত্বকে খুব মূল্য দিই। আমরা সবসময় পরিবারের সম্মানের কথা মাথায় রাখব। অনেক আলোচনার পর আমাদের পরিবার সিদ্ধান্ত নিল, আমাদের বন্ধুত্বকে আরও দায়িত্বশীলভাবে এগিয়ে নিতে হবে। এই ঘটনার পর আমাদের জীবন আগের মতো সহজ ছিল না। আমি আর নাহিয়ান দুজনেই আমাদের ভুল বুঝতে পেরেছিলাম। আমাদের মধ্যে কথা কম হতো। আমি ভাবতাম, আমরা যদি আগে আরও দায়িত্বশীল হতাম, তাহলে হয়তো এমন হতো না। তবে নাহিয়ান আমাকে সবসময় সান্ত্বনা দিত। ও বলতো, লায়লা, আমরা একসঙ্গে সব ঠিক করে নেব। আমাদের বন্ধুত্ব এই কঠিন সময় পার করবে। আমি ওর কথায় ভরসা পেতাম, কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তা কাটত না। আমাদের নতুন জীবন যেন একটা নতুন অধ্যায়ে পড়ল। নাহিয়ান আর আমি একসঙ্গে জীবন শুরু করলাম, কিন্তু আমাদের মধ্যে সেই পুরনো হাসি আনন্দ কিছুটা কমে গিয়েছিল। আমাদের বন্ধুত্ব ছিল ঠিকই, তবে তা যেন নতুন দায়িত্বের মধ্যে একটু ভারী হয়ে গিয়েছিল। আমি প্রায়ই ভাবতাম, আমরা যদি আরেকটু সতর্ক হতাম, তাহলে হয়তো আমাদের জীবন এত জটিল হতো না। তবে নাহিয়ান আমাকে সবসময় মনে করিয়ে দিত, আমরা একসঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করব। আমাদের নতুন জীবন শুরুর পর আমরা বুঝতে পারলাম, আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আমি একদিকে আমাদের ভবিষ্যৎ নিয়ে উৎসাহী ছিলাম, অন্যদিকে পরিবার ও সমাজের প্রত্যাশার কথা ভেবে চিন্তিত হতাম। নাহিয়ান আমাকে সাহস দিত। ও বলতো, লায়লা, আমরা একসঙ্গে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। কিন্তু আমাদের পথ সহজ ছিল না। আমাদের পরিবারের মধ্যে কিছু অস্বস্তি ছিল। আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মেনে নিলেও তাদের মধ্যে একটা দূরত্ব অনুভব করতাম। আমার বাবা মাও আমাদের পুরোপুরি সমর্থন করতে কিছুটা সময় নিয়েছিলেন। আমি বুঝতাম, আমাদের কিছু সিদ্ধান্তের জন্য আমরা অনেকের ভরসা হারিয়েছি। তবু আমি আর নাহিয়ান ঠিক করলাম, আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব। নাহিয়ান তখন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে একটা ছোট চাকরি শুরু করল। আমিও আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু নতুন দায়িত্বের কারণে আমার পড়াশোনায় কিছুটা বাধা পড়ছিল। আমি মাঝে মাঝে হতাশ হয়ে পড়তাম। নাহিয়ান আমাকে বলতো, লায়লা, তুমি অনেক ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী। আমরা একসঙ্গে সব বাধা পার করব। ওর কথায় আমি আবার সাহস পেতাম। আমরা দুজনেই চেষ্টা করছিলাম আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করতে। একদিন রাতে আমরা দুজনে বসে কথা বলছিলাম। নাহিয়ান আমার দিকে তাকিয়ে বলল, লায়লা, আমরা হয়তো ভুল পথে হেঁটেছিলাম,
কিন্তু আমাদের বন্ধুত্ব কখনো ভুল ছিল না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সবসময় তোমার পাশে থাকব। আমার চোখে পানি চলে এলো। আমি বুঝলাম, আমাদের বন্ধন যদি সত্যি হয় তাহলে আমরা সব বাধা পার করতে পারব। আমরা ঠিক করলাম, আমরা একসঙ্গে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ব। সমাজের কিছু মানুষ আমাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলত। কেউ কেউ আমাদের পিছনে কথা বলত, আবার কেউ আমাদের পরিবারকে সমালোচনা করত। আমি মাঝে মাঝে ভেঙে পড়তাম, কিন্তু নাহিয়ান আমাকে বারবার বলত, লায়লা, আমাদের জীবন আমরা নিজেরা গড়ব। অন্যের কথায় কান দিয়ে লাভ নেই। আমি ওর কথায় শক্তি পেতাম। একটা সময় এলো যখন আমরা আমাদের জীবনে নতুন আনন্দ খুঁজে পেলাম। কারণ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের ঘরে একটা রাজকুমারী এলো। আমরা ওর নাম রাখলাম নুসরাত। ওকে দেখে আমিও যেন সব দুঃখ ভুলে গেলাম। নাহিজানও ওকে দেখে এত খুশি হলো যে ওর চোখে পানি চলে এলো। আমরা দুজনে ঠিক করলাম, আমরা আমাদের মেয়েকে এমনভাবে বড় করব যাতে ও একজন শিক্ষিত, সৎ এবং সাহসী মানুষ হয়ে ওঠে। নুসরাতের জন্ম আমাদের জীবনে এক নতুন আলো এনে দিয়েছিল। আমি আর নাহিয়ান যেন আমাদের সব চ্যালেঞ্জ ভুলে গিয়ে ওর মুখের দিকে তাকিয়ে নতুন করে বাঁচতে শুরু করলাম। কিন্তু আমাদের চারপাশের পরিস্থিতি তখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আমাদের পরিবারের মধ্যে কিছুটা দূরত্ব ছিল। সমাজের কিছু মানুষের কথাবার্তাও আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল। তবু আমরা ঠিক করেছিলাম, আমরা আমাদের মেয়ের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ব। নাহিয়ান তার চাকরিতে মন দিয়েছিল। ওর কঠোর পরিশ্রমের ফলে আমাদের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছিল। আমি নুসরাতকে নিয়ে বাড়িতে থাকতাম, কিন্তু আমার পড়াশোনার ইচ্ছা এখনও ছিল। আমি ঠিক করলাম, আমি আবার কলেজে ফিরে যাব। নাহিয়ান আমাকে উৎসাহ দিয়ে বলল, লায়লা, তুমি শুধু মা নও, তুমি নিজেও অনেক কিছু করতে পারো। আমি তোমার পাশে আছি। ওর কথায় আমি নতুন উদ্যমে পড়াশোনায় ফিরলাম। আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক মেরামত করা সহজ ছিল না। আমার মা বাবা নুসরাতকে দেখে কিছুটা শান্ত হয়েছিলেন, কিন্তু তাদের মনে আমাদের প্রতি কিছুটা অস্বস্তি ছিল। একদিন আমি সাহস করে বাবার সঙ্গে কথা বললাম। আমি বললাম, বাবা, আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমরা এখন নিজেদের জীবন সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের একটা সুযোগ দাও। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, লায়লা, আমি শুধু চাই তুমি আর তোমার মেয়ে সুখী হও। সেদিন আমার মনে হলো, আমরা ধীরে ধীরে তাদের ভরসা ফিরিয়ে আনতে পারব। নাহিয়ানের পরিবারের সঙ্গেও আমাদের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। আমার শাশুড়ি নুসরাতকে খুব ভালোবাসতেন। তিনি প্রায়ই আমাদের বাড়িতে এসে নুসরাতের সঙ্গে সময় কাটাতেন। একদিন তিনি আমাকে বললেন, লায়লা, তুমি আর নাহিয়ান যেভাবে নিজেদের জীবন গড়ছ তাতে আমি গর্বিত। তার কথায় আমার মনে শান্তি এলো। আমি বুঝলাম, আমাদের কঠোর পরিশ্রম আর সততা ধীরে ধীরে সবাইকে কাছে আনছে। সমাজের কিছু কথাবার্তা এড়ানো সম্ভব ছিল না। তবু আমরা ঠিক করেছিলাম, আমরা অন্যের মতামতের পরিবর্তে নিজেদের কাজে মন দেব। আমি কলেজে ফিরে পড়াশোনা শুরু করলাম, আর নাহিয়ান তার চাকরিতে আরও ভালো করতে লাগল। আমরা দুজনেই নুসরাতকে একটা ভালো শিক্ষা আর নিরাপদ পরিবেশ দিতে চেয়েছিলাম। আমরা ওকে শিখিয়েছিলাম, জীবনে ভুল হতে পারে, কিন্তু সেগুলো থেকে শিখে এগিয়ে যাওয়াই জীবনের সার্থকতা। একদিন আমি আর নাহিয়ান নুসরাতকে নিয়ে পার্কে বেড়াতে গেলাম। ও সেখানে দৌড়াদৌড়ি করছিল, আর আমরা ওর হাসি দেখে হাসছিলাম। নাহিয়ান আমার দিকে তাকিয়ে বলল, লায়লা, আমরা অনেক কঠিন সময় পার করেছি, কিন্তু দেখো, আমরা এখনও একসঙ্গে আছি। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। আমার মনে হলো, আমাদের বন্ধন সব বাধা পেরিয়ে আরও শক্তিশালী হয়েছে। আমরা একে অপরের জন্য আর আমাদের মেয়ের জন্য ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের জীবনে ধীরে ধীরে শান্তি ফিরে এলো। আমি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করলাম, আর নাহিয়ান তার চাকরিতে পদোন্নতি পেল। আমরা নুসরাতকে ভালো স্কুলে ভর্তি করালাম। আমাদের পরিবারও আমাদের পাশে দাঁড়াল। আমার মা বাবা এখন নুসরাতকে নিয়ে গর্ব করেন। আমরা বুঝলাম, সময় আর সততা সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারে। আমাদের ভুল আমাদের জীবনকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। নুসরাত বড় হচ্ছিল, আর আমাদের জীবন ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠছিল। আমি আর নাহিয়ান আমাদের অতীতের ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে একটা নতুন জীবন গড়ে তুলেছিলাম। আমাদের বন্ধন, যা একসময় চ্যালেঞ্জের মুখে পড়েছিল, এখন আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠেছিল। আমরা বুঝেছিলাম, বন্ধন শুধু হৃদয়ের ভাবনা নয়, এটা দায়িত্ব, ধৈর্য আর একে অপরের প্রতি শ্রদ্ধার একটা সমন্বয়। আমি গ্র্যাজুয়েশন শেষ করে একটা স্থানীয় এনজিওতে চাকরি শুরু করলাম। আমার কাজ ছিল মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করা।
এই কাজ আমাকে অনেক তৃপ্তি দিত। আমি আমার অভিজ্ঞতা থেকে শিখেছিলাম যে সঠিক শিক্ষা ও সচেতনতা মানুষের জীবন বদলে দিতে পারে। আমি চাইতাম অন্য তরুণীরা যেন অসাবধানতার শিকার না হয়। নাহিয়ান আমার এইসব কাজকর্মে আমাকে সবসময় উৎসাহ দিত। ও বলতো, লায়লা, তুমি শুধু আমাদের পরিবারের নয়, সমাজের জন্য অনেক কিছু করছ। নুসরাত তখন স্কুলে পড়ছে। ও ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমরা ওকে শিখিয়েছিলাম সততা, কঠোর পরিশ্রম ও নিজের উপর ভরসা রাখতে। আমরা ওর কাছে আমাদের অতীতের ভুল সিদ্ধান্ত লুকাইনি। আমরা ওকে বলেছিলাম, জীবনে ভুল হতে পারে, কিন্তু সেগুলো থেকে শিখে এগিয়ে যাওয়াই আসল শক্তি। নুসরাত আমাদের কথা মন দিয়ে শুনত, আর আমরা ওর উপর গর্ব বোধ করতাম। আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। আমার মা-বাবা নুসরাতের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। আমার শাশুড়িও আমাদের বাড়িতে এসে আমাদের সঙ্গে হাসি গল্প করতেন। একদিন আমার মা আমাকে বললেন, লায়লা, তুমি আর নাহিয়ান আমাদের ভরসা ফিরিয়ে এনেছ। আমি তোমাদের জন্য গর্বিত। এই কথা শুনে আমার চোখে পানি চলে এসেছিল। আমরা যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছিলাম তা এখন ফল দিচ্ছিল। নাহিজান তার ক্যারিয়ারে অনেক এগিয়ে গিয়েছিল। ও একটা বড় কোম্পানিতে ভালো পদে চাকরি করছিল। আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা নুসরাতকে একটা ভালো শিক্ষা ও সুন্দর জীবন দেব। আমরা ওর জন্য একটা শিক্ষা তহবিল তৈরি করলাম, যাতে ওর ভবিষ্যৎ নিরাপদ থাকে। আমরা দুজনেই চাইতাম আমাদের মেয়ে যেন সঠিক পথে চলে এবং দায়িত্বশীল হয়। আমরা ওকে শিখিয়েছিলাম সম্পর্কের গুরুত্ব, দায়িত্ব ও সীমারেখা বোঝার বিষয়ে। একদিন সন্ধ্যায় আমরা তিনজন একসঙ্গে নদীর ধারে গিয়েছিলাম। এই নদীর ধারেই আমরা একসময় আমাদের বন্ধনের গল্প শুরু করেছিলাম। নুসরাত দৌড়ে পানির কাছে গিয়ে হাসছিল, আর আমরা ওর দিকে তাকিয়ে হাসছিলাম। নাহিয়ান আমার দিকে তাকিয়ে বলল, লায়লা, আমরা অনেক পথ পাড়ি দিয়েছি। আমাদের বন্ধন সব বাধা পেরিয়ে এখানে পৌঁছেছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ নাহিয়ান, আমরা একে অপরের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি, আর এটাই আমাদের শক্তি। সমাজের কিছু কথাবার্তা এখন অনেক কমে গিয়েছিল। আমরা আমাদের কাজকর্ম ও সততা দিয়ে সবাইকে দেখিয়েছিলাম যে ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে জীবনকে নতুন করে গড়া যায়। আমি আমার কাজের মাধ্যমে অনেক তরুণীকে শিক্ষা ও সচেতনতার পথ দেখিয়েছি। আমি তাদের বলতাম, বন্ধন সুন্দর, কিন্তু তাকে টিকিয়ে রাখতে হলে দায়িত্ব ও সতর্কতা জরুরি। আমার গল্প অনেকের জন্য উৎসাহ হয়ে উঠেছিল, যারা নিজেদের ভুল থেকে ফিরে আসতে চায়। বন্ধুরা, জীবনের প্রথমে হয়তো আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা একটা সুন্দর জীবন গড়েছি। আমি চাই তোমরা এই গল্প থেকে শিখো যে বন্ধন শুধু আবেগ নয়, এর সঙ্গে আসে দায়িত্ব, শ্রদ্ধা ও ধৈর্য। জীবনে ভুল হলে তা স্বীকার করে এগিয়ে যাও। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, প্রায় প্রত্যেকটা মানুষই নির্দিষ্ট একটা বয়সে কিছু না কিছু একটা ভুল করে থাকে। কিন্তু সেই ভুলের কারণে মানুষ অবিবেচকের মতো কাজকর্ম করা উচিত নয়। প্রত্যেকটা মানুষেরই উচিত ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, কারণ ভুলের মাধ্যমেই মানুষ সঠিকতার সন্ধান খুঁজে পায়। আমি আর নাহিয়ানের জীবনে শুরুতেই যে ভুলটা করেছিলাম, আমরা যদি আমাদের ভুলটাকে আত্মবিশ্বাস এবং সাহসিকতার দিক থেকে মোকাবেলা না করতাম, তাহলে হয়তো আমরা আমাদের দুটো জীবনেই ভিন্ন পর্যায়ে চলে যেত। সুতরাং জীবনে ভুল হলেও ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়াই হচ্ছে মনুষ্যত্ব এবং বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।